হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এসি কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা তো শরবত অনেক রকম খেয়েছি, কিন্তু যারা মিক্সড শরবত খাননি তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। আর এই গরমে এক গ্লাস শরবত হলে কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। আর যদি হয় সেটা মিক্সড শরবত, তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই গরম কিংবা ইফতারির জন্য কিন্তু এই শরবতটা খুবই হেলদি। আর আমি বরাবরের জন্য যে কথাটা বলে থাকি সেটা হলো, বাসায় তৈরি যে কোনো জিনিসই কিন্তু পুরো 100% হেলদি হয়। তো আশা করি আজকে আমার এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর একবার ট্রাই করলে বুঝতে পারবেন যে মিক্সড শরবতটা কতটা মজার এবং সুস্বাদু। তাহলে চলুন শুরু করা যাক। আর এই মিক্সড শরবত তৈরি করার জন্য আমি এখানে 4 ধরনের ফল নিয়েছি। আর এই ফলগুলোকে আমি এবার কেটে নেব। এখানে আমি তরমুজ নিয়েছি, বাঙে নিয়েছি, পেঁপে এবং পাকা বেল নিয়েছি। আর এগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। বেলটাও আমি সামান্য পরিমাণ নিয়েছি, সব কিছু সামান্য পরিমাণ নিয়েছি, যেহেতু আমি 3 থেকে 4 গ্লাস শরবত করব সেই পরিমাণ নিয়েছি। আর এগুলোকে আমি এবার একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। আমি এখানে এক একে সবগুলো ফলই নিয়ে নিচ্ছি। আর এবারে এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণ মতো একটু বিট লবণ, আর এখানে 2 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে কাঁচামরিচ দিচ্ছি। আর কাঁচামরিচটা যারা পছন্দ করেন না ঝালটা খেতে, তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। এতে কিন্তু বেশি একটা ঝাল হয় না, জাস্ট কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা আসে, কারণ অল্প পরিমাণ দিয়েছি এজন্য। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ গ্লাস পরিমাণ ঠান্ডা পানি। এবার এগুলো সবগুলোকে আমি এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এখানে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগতেছে। তো এবারে এটা আমি একটা স্টিনারের সাহায্যে ছেঁকে নেব। আর এখানে প্রত্যেকটা শরবতই কিন্তু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন আপনারা। ছেঁকে নিলে কিন্তু এর ভিতরে কোনো রকম দানাদার বীজ টিজ কিছুই থাকে না, খেতে ভালো লাগে। তো এটা যে কোনো শরবতই হোক না কেন ছেঁকে নিলে ভালো হয়। আর এর ভিতরে যেহেতু তরমুজের বীজ আছে এবং বেলের বীজ আছে, এজন্য অবশ্যই ছেঁকে নিতে হবে। তো এখানে আমার পুরোটাই ছেঁকে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কালারটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে দেখতে। আর এর ঘনত্বটা দেখুন কতটা ঘন হয়েছে, দেখতেও আমি একটু উঁচু করে দেখিয়ে দিচ্ছি। আর যারা একটু পাতলা খেতে পছন্দ করেন, তারা কিন্তু এর মধ্যে একটু পানি দিয়ে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। আর এবারে আমি গ্লাসে সার্ভ করে নেব। আর এর জন্য গ্লাসে আমি প্রথমে বরফ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের পরিমাণ মতো বরফ কুচি দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন, যে যতটা ঠান্ডা খাবেন। আর শরবতটা কিন্তু বরাবরের মতো বলেছি, শরবতটা কিন্তু ঠান্ডাটাই বেশি ভালো লাগে। যত ঠান্ডা খাবেন তত কিন্তু শরবতের টেস্টটা বেশি ভালো হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমার মিক্স জুসটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই জুসটা বানিয়ে কিন্তু আপনারা 1 থেকে 2 দিন কিন্তু নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।